প্রতিদিনই সারা দেশে বিভিন্ন অপরাধ বাড়ছে। তবে এত পুলিশ থাকার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন এত অবনতি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। বিশ্লেষকদের অনেকেই মনে করেন পেশাদার পুলিশিং হচ্ছে না বলেই এমনটি হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা গণ অভ্যুত্থান বিরোধী পুলিশ সদস্যদের গাফিলতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে আওয়ামী পন্থীদের চাকরি দেওয়া হয়েছে। এ কারণে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর সেসব দলীয় পুলিশ সদস্যের ভয়ঙ্কর রূপ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ কারণে পুলিশ বাহিনীর বর্তমান আইজি সহ পুলিশের একটি অংশ শত চেষ্টা করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। মূলত তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে পুলিশের অনেক সদস্য কৌশলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। কেউ অফিসিয়ালি বিষয়টি স্বীকার না করলেও এটিই বাস্তবতা। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা এখন যতটা সক্রিয়, পুলিশ ততটা নিষ্ক্রিয়। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। তারা বলছেন, পুলিশ কেন সক্রিয় হতে পারছে না তা পুলিশকেই পরিষ্কার করে বলতে হবে। তাদের কোনো যৌক্তিক সমস্যা থাকলে তা সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পুলিশের ওপর দিয়ে বড় একটা ধকল গেছে, যেটা এখনও তারা কাটিয়ে উঠতে পারছে না। তবে বাহিনীতে নানা কারণে কিছু লোকজন নিষ্ক্রিয় থাকতে পারে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতনরা। অপরাধ বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, দেশের জিনিসপত্রের দাম লাগামহীন। মানুষ অনেকটা অভাবের মধ্যে আছে। এই কারণে অনেকেই অপরাধে জড়াচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে চিহ্নিত পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা সহ কয়েকশো পুলিশ পালিয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষে ন্যাক্কারজনকভাবে ভূমিকা রাখায় সঙ্গত কারণে দেশ জুড়ে পুলিশও ছাত্র জনতার রোষানলে পড়ে। পুলিশের অনেক স্থাপনা ও যানবাহন আক্রান্ত হয়। ওই পরিস্থিতিতে কার্যত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে নানামুখী প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে সহায়তা করতে শুরু থেকে সেনাবাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। অপরাধী ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে পুলিশ সদর দপ্তরে চালু করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। এছাড়া নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতির নেপথ্য কারণ পুলিশের নিষ্ক্রিয়তা। ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়াদের একটি বড় অংশ পুলিশ বাহিনীতে রয়েছে। এছাড়া ওই সময়ে সুবিধাভোগীদেরও একটি অংশ এখন ছদ্মবেশে সক্রিয়। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হকের সময়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়া অনেক পুলিশ সদস্য এখনও নানা অপতৎপরতায় লিপ্ত, যে কারণে শত প্রচেষ্টায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না।